আচ্ছা বলো, ভেটকি মাছ প্রিয় তো সকলের, কাঁটা কম, খেতে দারুণ, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি। ভেটকি মাছটাকে কড়াইতে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে আমি তেলেতে খুব কড়া কড়াভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, যেরকমভাবেই মাছ ভাজে নুন হলুদ মাখানোর পর আর একটা টিপস দিচ্ছি, যে মাছ ভাজার সময় তেল ছিটকোই, তো আমারও ছিটকোই, সেক্ষেত্রে কী করবে, নুন হলুদ মাখার সময় একটু সর্ষের তেলও দিয়ে দেবে, তাতে তেলটা ছিটকোবে না। আচ্ছা, এখানে মাছটা ভেজে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যেই সরু সরু করে কেটে রাখা আলুকে নুন মাখিয়ে নিয়ে সেটাকেও হালকা আঁচে ভেজে নিচ্ছি, হালকা, কারণ একটু গ্রেভি মতন করবো, সেই কারণে আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, তাই ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়েছে টমেটো, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে নেওয়ার পর বেসিক জিরে ধনে লঙ্কা হলুদ নুন সবটা দিয়ে একটু রেড চিলি পাউডার সব দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটাই মেন, মশলা কষে যাওয়ার পর পরিমাণ মতন আমি এখানে একটু দই দিয়েছি। দইটা দেওয়ার সময় আর একটা টিপস দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম লো লাগবে, যাতে দইটা ফেটে না যায় এবং দইটা কেটে কেটে দানা দানা না হয়, তাতে দইটা দিয়েছো সেটাও মনে হবে না। দই থেকে তেল ছেড়ে দেওয়ার পর মশলাটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তারপর আলু দিয়ে দিও, যে ভেজে রাখা আলুটা ছিল, আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিও। কষিয়ে নেওয়ার পর যে জলটা ছিল, জলটা দিয়ে দিয়েছি আমি এখানে। জলটা দেওয়ার পর পরিমাণ মতন ফুটে যেতে নুন চেক করেছি, নুন চেক করার পর গরম মশলা দিয়েছি, ভাজা মশলা ছিল সেটা দিয়েছি, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটাতে দিয়েছি। এক্ষেত্রে মাছের ভেতরও টেস্টটা চলে যাবে, আর হচ্ছে গিয়ে আলুটাও তাড়াতাড়িভাবে সেদ্ধ হয়ে যাবে। সবটা খুব ভালোভাবে হয়ে যেতে আমি এটাকে সাইডে রেখে দিয়েছিলাম। আরও একটা টুইস্ট আছে, সাথে আমার ছিল বেগুন পোড়া। বেগুন পোড়া খেতে কে কে ভালোবাসো নিশ্চয়ই জানিও। আর এটা আমাদের